আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থান ও চাপ অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটার সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। সো দেখো, এই প্রশ্নে বলেছে হচ্ছে হঠাৎ বন্যায় পানিবন্দী হওয়া 40 কেজি ভরের একটা ব্যক্তি নিরাপদে পার হওয়ার জন্য এত ব্যাসার্ধ বিশিষ্ট এত লম্বা একটা কোলা গাছ পানিতে ভাসায়, মানে কোলা গাছের ভেলা বানায়। কোলা গাছটি বন্যার পানির আয়তনের 30% ডুবে থাকে, তাহলে হচ্ছে বন্যার পানির ঘনত্ব এত দিয়ে আছে। এখন গ নাম্বার প্রশ্ন বলছে, গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে কোলা গাছের ঘনত্ব কত। সো দেখো, নর্মালি আমরা জানি হচ্ছে ঘনত্ব ফর্মুলা হচ্ছে এম ডিভাইডেড হচ্ছে ভি, এম ডিভাইডেড হচ্ছে ভি। এখানে দেখো কোলা গাছের হচ্ছে কি কি দেয়া আছে, কোলা গাছের হচ্ছে ডিরেক্টলি আয়তন দেয়া নেই, পানির আয়তনে এত পার্সেন্ট বা কোলা। আর এম দেখো, এমও কিন্তু কোলার গাছের এম ভরটাও দেয়া নেই, সেহেতু আমরা ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো না। তাহলে কিভাবে বের করব? আরেকটা বের করার ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে যেহেতু বলছে 30% ডুবে থাকে, 30% আয়তনে ডুবে থাকে, দ্যাট মিন্স নিমজ্জিত অংশটা একটা নিমজ্জিত একটা ফর্মুলা আছে। নিমজ্জিত অংশের ফর্মুলা হচ্ছে কোনো বস্তু যখন পানিতে ডুবে থাকে সেইটা নিমজ্জিত নিমন এই নিমজ্জিত অংশ, নিমজ্জিত অংশ সমান সমান হয় ওই বস্তুর সরি ওই বস্তুর হচ্ছে ঘনত্ব ডিভাইডেড হয় হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। আমাদের কি বের করা হচ্ছে ওই বস্তু, দ্যাট মিন্স বস্তুটা কি, এখানে কোলার গাছের কথা বলছে, তাহলে কোলার গাছের ঘনত্বই আমাদের বের করতে বলছে। তাহলে দেখো, নিমজ্জিত অংশ এটা বলে দিয়েছে, নিমজ্জিত বলে দিয়েছে হচ্ছে 30%, 30%। এটা কিন্তু নিমজ্জিত অংশ, এটা হচ্ছে আয়তনের 30%, এটা উল্লেখ করে দিয়েছে। আমরা হচ্ছে বস্তুর ঘনত্বই রো, এটাই বের করব। আর দেখো তরলের ঘনত্ব কি দিয়ে আছে, হ্যাঁ, বন্যায় পানির ঘনত্ব দেখো 1200 দিয়ে আছে। তাহলে আমরা কি বের করব? তাহলে আমরা বের করব এই রোটা বের করব। তাহলে যদি 1200 সাথে যদি হচ্ছে 30% মানে হচ্ছে 30 ডিভাইডেড 100 দিয়ে ভাগ করে এসে গুণ করবো। যদি করি তাহলে দেখো কত হয়, 1200 সাথে গুণ করবা হচ্ছে 30 ডিভাইডেড 100, তাহলে আসতেছে হচ্ছে 360, 360 এককটা হবে কিন্তু কেজি পার মিটার কিউব। সো কোলার গাছের ঘনত্ব কিন্তু হচ্ছে 360। অনেক ইম্পর্টেন্ট, ঘন প্রশ্ন সমাধানের ক্ষেত্রেও লাগবে। আশা করি এই ফর্মুলা দিয়ে খুব সহজে কিন্তু বের করা যায়। প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। ঘন প্রশ্নে বলছে লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। সো বন্যা আছে, তাহলে কি করবে? সিলেট বোর্ড তো, আমি যখন হচ্ছে 2022 সালে এসেছে পরীক্ষা দেয়, সিলেট বোর্ডে প্রচুর বন্যা ছিল ওই সময়, আমাদের এসেছে পরীক্ষা স্থগিত করে দিয়েছিল। এমনকি সিলেট বোর্ডে আমাদের পরীক্ষা হয়েছিল, আমাদের রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, বাট সিলেট বোর্ডে কিন্তু 2-1টা পরীক্ষা স্থগিত ছিল, ওগুলো আবার পরবর্তীতে দিচ্ছে। মানে সিলেট অঞ্চল মনে হয় একটু নিচু অঞ্চল, যাই হোক, আর গাছের উপর চলে গেল, মানে কোলার ভেলা দিয়ে সে যেতে পারবে না, ডুবে যাবে। এখন এইটা বের করতে বলছে। এই প্রশ্নটা কিভাবে সমাধান করো ভালোভাবে খেয়াল করে, এটা আমাদের ওই আর্কিমিডিসের প্রবলতার কনসেপ্ট থেকে সমাধান করতে হবে। তো প্রশ্নটা সমাধান কিভাবে করব? আমরা যদি কোনোভাবে ওই বস্তু সহ ওই কোলার গাছের আমরা বের করব হচ্ছে ওজন বের করব, দেন প্রবলতা বের করব। যদি প্রবলতার থেকে ওজন বেশি হয় ওই বস্তু সহ কোলার গাছের, তাহলে বস্তু সহ কোলার গাছ দুইজনে ডুবে যাবে। আর যদি ওই প্রবলতার থেকে যদি হচ্ছে ওই পানির প্রবলতার থেকে যদি হচ্ছে ওই ওজনটা, বস্তু এবং কোলার গাছের ওজনটা যদি হচ্ছে কম হয়, তাহলে তারা মানে যেতে পারবে, ডুববে না। বুঝছো? তাহলে আমরা কি বের করব? প্রথমে আমরা হচ্ছে প্রবলতা বের করব। দেখো, প্রবলতা। সো প্রথমে আমরা হচ্ছে প্রবলতা বের করে, দেখো প্রবলতাকে হচ্ছে এফ বি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি প্রবলতা সমান সমান ভি রো জি। ভিটা কি আয়তন, রো হচ্ছে ঘনত্ব, আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে দেখো আয়তন কি, দেখো ডিরেক্টলি কি দেয়া আছে, দেখো তো এখানে কি উদ্দীপকে কোনো জায়গায় আয়তন দেয়া আছে? আয়তন কিন্তু ডিরেক্টলি দেয়া নেই, আমাদের বের করতে হবে। সো দেখো আয়তন
কার আয়তন বের করতে বলছে দেখো তো, ওই আয়তনটা বের করতে আমাদের কিন্তু হবে হচ্ছে ওই আয়তনটা আমাদের বের করতে হবে। ভেলা কার বানাইছে? কলার গাছের ভেলা বানাইছে, তাই না? কলার গাছ কিরকম হয় দেখো তো, কলার গাছ কিন্তু হচ্ছে এরকম হয়, একটু গোলাকার টাইপের হয়। দ্যাট মিনস এটা কিন্তু সিলিন্ডার আকৃতি। সো সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তন বের করার ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কয়ার উচ্চতা এর সাথে গুণ হবে। তাহলে পাই গুণন দেখো ব্যাসার্ধ, কলার গাছের ব্যাসার্ধ কত দেয়া আছে? ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার, বাট মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। এরপর হবে হচ্ছে কি স্কয়ার গুণন এইচটা হচ্ছে দেখো উচ্চতা মনে হয় দেয়া আছে, কলার গাছ লম্বা কত? লম্বাটা হচ্ছে 300 সেন্টিমিটার, বাট আমাদের মিটারে নিতে হবে, সেহেতু 100 দ্বারা ভাগ করব। কারণ এখানে যদি ক্যালকুলেশন করা হয়, একবারে ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করবা, তাহলে আসবে হচ্ছে 0.212 0.212 এককটা আসবে হচ্ছে মিটার কিউব। মানে এখানে যদি বসায় দেখো প্রবলতা পাবো হচ্ছে 0.0212 গুণন এটা হচ্ছে ঘনত্ব। দেখো এই তরলের ঘনত্ব বলে দিয়েছে হচ্ছে 1200, আর আমরা জির মান জানি হচ্ছে 9.8। এইটুকু যদি ক্যালকুলেশন করো, যে এটা আসবে হচ্ছে 2493 পয়েন্টটা হচ্ছে 12 নিউটন, 12 নিউটন। এটা হচ্ছে ওই তরল থেকে প্রবলতা, নিচ থেকে হচ্ছে ঊর্ধ্বমুখী হচ্ছে বল প্রয়োগ করবে। তাহলে এটা একটু লিখে রাখি, এই পাশে একটু এই প্রবলতা হচ্ছে এফ বিটা লিখে রাখি। ওই তরল কর্তৃক প্রবলতার মান পাইলাম হচ্ছে 2494.12 নিউটন। এবার আমরা বের করব হচ্ছে বস্তু এবং কোলাগাছ সহ হচ্ছে ওজন। যদি এই প্রবলতার থেকে যদি ওজনটা বেশি হয় তাহলে ডুবে যাবে, আর ওজনটা যদি এই প্রবলতার থেকে কম হয় তাহলে ভেসে থাকবে, মানে সে পার হতে পারবে। তাহলে দেখো বস্তু লোকের ভর দেখো কত দেয়া আছে, লোকের ভর মনে হয় দেয়া আছে, লোকের ভর যেহেতু দুইটা ভর আছে, আমরা হচ্ছে M1 ধরলাম লোকের ভর। লোকের ভর দেখো 40 কেজি ওজনের একটা ভর, আমার থেকে তো কম ওজনের মানুষ গেছে, যাই হোক 40 কেজি ওজনের ভরে লোক গেছে। কোলার গাছের ভর দেখো কি দেয়া আছে, দেখো তো কোলার গাছের ভর কিন্তু এইখানে কোথাও দেয়া নাই। তা ভর বের কিভাবে করবো? আমরা জানি হচ্ছে ঘনত্ব দেয়া আছে, কিন্তু কোলার গাছের ঘনত্ব রো কিন্তু আমরা হচ্ছে এটা গ হতে পাই 360 কেজি পার হচ্ছে মিটার কিউব। এটা আমরা হচ্ছে গ হতে কিন্তু পাইছি, গ হতে কিন্তু আমরা এইটা বের করতে পারছি। তাহলে দেখো আমরা হচ্ছে কোলার গাছের আমরা হচ্ছে ভর বের করে আমরা জানি রো সমান সমান এম ডিভাইডেড হচ্ছে ভি। অর্থাৎ এখান থেকে এম সমান সমান কি হবে? ভি গুণন হচ্ছে রো। আসলে আয়তন কিন্তু কিছুক্ষণ আগে বের করছি সিলিন্ডারের আয়তনের ফর্মুলা অনুযায়ী, ওইটা হচ্ছে 0.212 মিটার কিউব। কিছুক্ষণ আগে কিন্তু বের করছে, আমি একটু ভুল ক্রমে হচ্ছে মিশে ফাল দিয়েছিলাম। ওটা হচ্ছে কলা গাছের আয়তন। ধর এখানে বসে থাকে কলা গাছের আয়তন 0.212 গুণন হচ্ছে কলার গাছের ঘনত্ব কত বের করছে 360, এটা গ হতে বের করছে। তাহলে যদি এইটা ক্যালকুলেশন করো, এমটা আসবে হচ্ছে কলার গাছের এমটা আসবে হচ্ছে 0.212 গুণন হচ্ছে 360, 76 কেজি, 76 কেজি আসবে হচ্ছে কলার গাছের ভর। তাহলে ডাব্লিউ সমান সমান কি হবে? ডাব্লিউ সমান সমান এম জি। আমরা এখানে বড় এম ইউজ করবো, কেন? টোটাল ভর ইউজ করবো। তাহলে এমটা হবে দেখো লোকের ভর প্লাস হচ্ছে এটাকে M2 দিতে পারি, M2 এটা হচ্ছে কোলার গাছের ভর। কোলার গাছের ভরই তো অনেক বেশি রে লোকের থেকে। তাহলে এইটার সাথে এটা যদি যোগ করি তাহলে কত হবে দেখো, একবার টোটালে এখানে বসালাম, 76 এর সাথে যোগ হবে হচ্ছে 40, তাহলে আসবে হচ্ছে 116, এর সাথে গুণ হবে হচ্ছে জির মান হচ্ছে 9.8। তাহলে বস্তু সহ ওই কোলার গাছের ওজন কত এটা বের হবে। তাহলে আসতেছে হচ্ছে 1136.8, এটা আসবে কত? এককটা আসবে হচ্ছে কত? এফ। সরি, এটা এফ কে আসবে, এটা হচ্ছে ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের এককটা কি আসতেছে? নিউটন। এবার খেয়াল করো, আমরা প্রবলতা কত পাইছি? তরল কর্তৃক প্রবলতা পাইছি হচ্ছে 2494, আর আমরা হচ্ছে ওজন পাইছি লোকের এবং হচ্ছে কোলার গাছ সহ হচ্ছে ওজন পাইছি এত। এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু F2টা হচ্ছে প্রবলতা বেশি, আর হচ্ছে এই ডাব্লু থেকে, সেহেতু কি হবে? ভেলাটি হচ্ছে ভাসে থাকবে, লোক সহ ভাসে থাকবে, সেহেতু লোকটা হচ্ছে নিরাপদে যেতে পারবে। আশা করি বুঝতে পারছো, অনেক কনসেপচুয়াল, ভালোই প্রশ্ন দিয়েছে।